ओम श्री परमात्मने नमः। ओम अखंडं सच्चिदानंदं वां मनसगोचरम् आत्मानम् अखिलाधारम् आश्रये अभीष्टसिद्धये। তিনি স্বরূপত অখণ্ডম একম অদ্বিতীয়ম, একম এব অদ্বিতীয়ম। তিনি সচ্চিৎ আনন্দম, তিনি সত্য জ্ঞান এবং আনন্দ স্বরূপ এবং বাক্য এবং মনের অবিষয়, তিনি স্বরূপত। আর তটস্থ হচ্ছেন তিনি এই অখিল প্রপঞ্চের কারণ। এই ব্রহ্মাত্মাকে, এই অখিল প্রপঞ্চের কারণ ব্রহ্মাত্মাকে এবং নিঃশেষ প্রাপ্তিরূপ অভীষ্ট সিদ্ধির জন্য তাকে আমি আশ্রয় করিতেছি, তাকে মনন করিতেছি, তাকে স্মরণ করিতেছি। তিনি একমাত্র অনাদি, অনন্ত এবং চিন্ময়, এবং সেই ব্রহ্মই নিত্য এবং সত্য। সেই ব্রহ্ম কীরকম না, তিনি অখণ্ড, অনাদি, অনন্ত এবং চিন্ময় বস্তু। সেই ব্রহ্মই নিত্য এবং সত্য। সেই চিন্ময় বস্তু ব্যতীত অন্য কোনো বস্তু সত্য নয়। এই যে মায়া বিঞ্জীর্ভিত ইন্দ্রিয় দ্বারা এই জগতে এই যে নানা প্রকারের ভেদ লক্ষিত হচ্ছে, তা কেবল মরুভূমিতে মরু তৃষ্ণাবৎ অবিদ্যা বিলাসিত ভ্রান্তি পরম্পরা মাত্র, অন্য কিছু নয়। কারণ ইন্দ্রিয়রূপ উপাধি তীরবর্তী হলে অদ্বিতীয় ব্রহ্মে ভেদ জ্ঞান কখনো ভাসমান হয় না। তাই ফলকথা হচ্ছে, এখানে বলা হচ্ছে যে খণ্ড জ্ঞানী অবিদ্যা জনিত বা অবিদ্যা বিলাসিত ভ্রান্তি এবং অখণ্ড জ্ঞানী পূর্ণ ব্রহ্ম স্বরূপ, তার স্বরূপ হচ্ছেন অখণ্ড। তাই এই তার্কিক গণের নানা রকম তর্ক একমাত্র ভ্রান্তি। কেউ কেউ সত্যনিষ্ঠা এবং সত্যের প্রশংসা করেন, কোনো কোনো ব্যক্তি শুদ্ধ বিচার ও তপস্যা আচরণকে শ্রেষ্ঠ বলে মনে থাকেন। কোনো কোনো ব্যক্তির মতে ক্ষমাই পরমং ধর্ম, ক্ষমাই সর্বপ্রধান। আবার কোনো কোনো ব্যক্তি অন্তরে সরলতা এবং শান্তিকেই সর্বোত্তম বলে কীর্তন করেন। কেউ কেউ বলেন যে দান কর্তব্য, দান ধর্ম। কেউ কেউ বলেন পিতৃক্রিয়া, কেউ কেউ বলেন পুণ্যকর্ম বা পুণ্য কাম্যক্রিয়া, কেউ কেউ বলেন না, বৈরাগ্যই শ্রেষ্ঠ। আবার অনেক লোক বলেন যে না, অগ্নিহোত্র যজ্ঞই শ্রেষ্ঠ। কেউ কেউ বলেন মন্ত্রযোগ শ্রেষ্ঠ, কেউ কেউ বলেন তীর্থ পর্যটনই শ্রেষ্ঠ। এগুলো তারা নানা রকম শ্রেয় সাধনের কথা বোধ করেন। এই রূপে অনেকে অনেক প্রকার মুক্তির উপায় কিন্তু নির্দেশ করেন। বস্তুত কোন বিষয় শ্রেয় প্রধান এবং কোনটি তার বিপরীত, এইটি বিচার করে জেনে
যারা বিচারপূর্বক সমস্ত ব্যাপারে নিরত হন, তারা পাপ হতে পরিত্রাণ লাভ করেন সত্য, কিন্তু বিচারে দেখা যায় কি তারা অতীব অজ্ঞান তিমিরে বা ভ্রান্তি জালে জড়িত হন। কারণ সকল অবলম্বীরা বিবিধ কর্ম দ্বারা পাপ পুণ্য অর্জন করেন। বাসনা না থাকলেও তার অবশ্যই এই যে জন্ম মরণ পরম্পরা ভোগ সহকারে এই সংসারে পুনঃ পুনঃ যাতায়াত করতে থাকেন। এই রূপে তাদের বহু বহু জন্ম অতীত হয়ে যায়, তাদের কোনো আর জ্ঞান হয় না। তাই তারা কোনরূপে মুক্তি লাভেও সমর্থ হতে পারেন না। কেউ কেউ আবার ঈশ্বরে বিশ্বাসী, কেউ কেউ ঈশ্বরে বিশ্বাস করেন না। কেউ কেউ বলেন যে আমরা যা দর্শন পাই না, যা ইন্দ্র দ্বারা অনুভব করতে পারি না, এসব জিনিসকে আমরা বিশ্বাস করতে পারি না। চার্বাকাদি নানা রকম মত রয়েছে। তাই এই যে নানা রকম মতবাদ রয়েছে, তা বলে শেষ করা যাবে না। যারা এই সমস্ত বিভিন্ন মতের অন্যতম অবলম্বন করেন, তারা মুক্তিমার্গ থেকে বিক্ষিপ্ত হয়ে পুনঃ পুনঃ সংসারে যাতায়াত করতে থাকেন। তাদের সহজে এই ভবপাশ বন্ধন ছেদনের কোনো উপায় লক্ষিত হয় না। তাই বেদাদি বিহিত যেসব ক্রিয়া, অর্থাৎ বেদের মধ্যে দুটি ভাগ, একটি কর্মকাণ্ড, একটি জ্ঞানকাণ্ড। আবার জ্ঞানকাণ্ড খণ্ডকাণ্ড আর অখণ্ড কাণ্ড বিভক্ত আছে। আবার কর্মকাণ্ড হচ্ছে বিধি এবং নিষেধ, বিধিস্বরূপ এবং নিষেধ স্বরূপ। নিষিদ্ধ কর্ম অনুষ্ঠান করলে পাপ হবে, আর যারা আমাদের বিধি বলছে এটা করণীয়, সেটি করলে পুণ্য অর্জন হবে। এগুলি আবার নিত্য নৈমিত্তিক কাম্যকর্ম, এগুলি করলে দৈনন্দিন পাপ ধ্বংস হয় নিত্য কর্ম করলে। আর কাম্য নৈমিত্তিক কর্মের অনুষ্ঠান করলেও পুণ্য অর্জন হয়, কোনো সংশয় নেই। আর কর্মফল দু রকম, স্বর্গ এবং নরক। স্বর্গে নানাবিধ ভোগ হয়, একথা বলা আছে। নানা পুণ্যাদি কর্ম অনুষ্ঠান করলে স্বর্গভোগ হয়, আর পাপকে আচরণ করে নরক ভোগ হয়। তাই দেখা যাচ্ছে এই জগৎ এইরূপই কর্মবন্ধনময়। পাপ এবং পুণ্য যাই করো না কেন, তার ফল অবশ্য ভোগ করতে হবেই, এটা লঙ্ঘন করা যাবে না। তো পুণ্য কর্মের ফলে স্বর্গলোকে পুণ্য কর্মের ভোগ শেষ হলে এই মর্তে এসে জন্মগ্রহণ করবে। আবার পাপ কর্মের ভোগ শেষ হলে পুনরায় জন্মগ্রহণ করবে, তো সন্দেহ হবে। তাই জীব বারবার তার কর্মের জন্য এই সংসারে যাতায়াত করছে। তাই আত্মদর্শন, আত্মশ্রবণ এবং আত্মনিরধ্যাসন করাই কর্তব্য। নিরন্তর এরূপ করলে এ সংসারে আর পুনরায় ফিরে আসতে হয় না, পুনরাগমন করতে হয় না। এইসবে যে শ্রুতি বচন আছে, তার অনুগামী হওয়া আমাদের উচিত, বা এগুলি সযত্নে কর্তব্য। শ্রুতিবাক্য বললে জানবে যে আমি সেই আত্মাই, আমার হাতে এই সমস্ত জগৎ প্রকাশিত হচ্ছে, আর এই নিখিল ব্রহ্মাণ্ড কাল সহকারে আমাতেই লয়প্রাপ্ত হচ্ছে। আমি যাকে জগৎ বলে স্থির
করছি তা কিন্তু আমার থেকে ভিন্ন নয়। যে বস্তু আমার হইতে ভিন্ন তা সম্পূর্ণ অবস্তুই। কারণ অনেক জলপূর্ণ ভাণ্ডে বা শরাবে এক সূর্য তিনি প্রতিবিম্বিত হচ্ছেন এবং বহু সংখ্যক সেখানে দৃষ্টিগোচর হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে সূর্য সেই একই। সেই আত্মা, এক আত্মাও তেমনি মায়া অবচ্ছিন্ন হয়ে বহু সংখ্যক বলে দৃষ্ট হয়ে থাকেন। ফলত সূর্যের ন্যায় আত্মাও বহুত্ব নাই, তিনিও সেই একই। যেমন অনেকগুলি ভাঁড় বসিয়ে তাতে জল দিলে অনেকগুলি সূর্য দেখায়, এসব মাটির ভাঁড়গুলি ভেঙে দিলে সে একটি সূর্য দেখায়, আকাশে একই সূর্য বিদ্যমান। তাই আত্মার দ্বারাও বিভিন্ন শরীর সৃষ্টি হচ্ছে। এই বিভিন্ন শরীরের ভিতরে তিনি আছেন, তাকে ভিন্ন ভিন্ন মনে হচ্ছে, কিন্তু সব নষ্ট, তিনি একই। যেমন একই সূর্য উপাধির সংখ্যানুসারে বিভিন্ন এবং বহু সংখ্যা বলে প্রতীয়মান হচ্ছেন, আত্মাও তদ্রূপ বহু উপাধিতে অনুপ্রবিষ্ট হয়ে উপাধির সংখ্যানুসারে অনেক বলে প্রতীয়মান হন। কিন্তু এই খণ্ড খণ্ড জ্ঞান ভ্রান্তি, যেমন স্বপ্নাবস্থায় এক ব্যক্তি যেন নিজেকে অনেক ব্যক্তির উপর কল্পনা করছে, সেরূপ সেই জাগ্রত অবস্থায় একমাত্র আত্মাই বহুবিধ জগৎ কল্পনা করছেন। ফলত স্বপ্ন অবস্থায় এবং জাগ্রত অবস্থায় এক ভিন্ন, দ্বিতীয় কিন্তু নাই। এটি জ্ঞান। যেমন রজ্জুতে সর্পভ্রম, সেখানে সর্প ছিল না, সর্প অধ্যাসিত হয়েছে। রজ্জুর জ্ঞান হলে আর সর্পের ভ্রম থাকে না, সর্পও থাকে, সর্পের ভ্রম ও ভয় কিছুই থাকে না। সত্য জ্ঞান রজ্জুটা আসে। তেমনি পরমাত্মাতেও সেইরূপ ভ্রান্তি জ্ঞানে এই জগৎ বিস্তারিত হচ্ছে। যেমন রজ্জুতে সর্পভ্রম হয়, আলোর দ্বারা বা জ্ঞানের দ্বারা রজ্জুর জ্ঞান হলে সেখানে যে ভ্রান্তি বা মিথ্যা সর্পবোধ ছিল সেটা তিরোহিত হয়ে যায়। তেমনি যে স্থলে আত্মাতেও জগৎ ভ্রম হচ্ছে, সেখানে প্রকৃত যখন আত্মজ্ঞান লাভ হবে, সেখানে ভ্রান্তিমূলক মিথ্যাভূতে জগৎও তিরোহিত হয়ে যাবে। এগুলি আমাদের কেবল ভ্রান্তি ছাড়া কিছু না। তাই রজ্জুতে সর্পভ্রমকালে যখন রজ্জুর প্রকৃত জ্ঞান হয়, সেই ভ্রমমূলক সর্পজ্ঞান তখন থাকতে পারে না। তেমনি প্রকৃত যদি আত্মজ্ঞান আমাদের জন্মায়, আত্মজ্ঞান আমরা লাভ করতে পারি, আত্মাতেই আমরা স্থিতি হতে পারি, অবিদ্যাদি সব নষ্ট হয়ে বিদ্যার দ্বারা আমাদের জ্ঞান লাভ যখন হবে, ওই ভ্রমমূলক জগৎ তখন আর বর্তমান থাকবে, অবস্থিত থাকবে না। কিন্তু যতদিন অজ্ঞান থাকবে, যতদিন ভ্রম থাকবে, তখন অজ্ঞানের দোষে আত্মা তদ্রূপ জগৎ রূপে উপলব্ধি হতে থাকবে। ততদিন এই জগৎ ভ্রান্তি কোন রূপে বিদীর্ণ হবে না। তাই রজ্জু যেমন কোনো কালে কদাচ সর্প হতে পারে না বা সর্পরূপে পরিণত হতে পারে না, তেমনি এই যে গুণাতীত নিরঞ্জন বিকার রহিত আত্মাও এর কোনো কালে কখনোই ব্রহ্মাণ্ডরূপে পরিণত হতে পারে না। তো আত্মতত্ত্ব জ্ঞান বিশেষ দ্বারা নিরূপিত হয়েছে যে জন্ম মৃত্যুশীল ঈশ্বর অবধি তৃণগুল্ম যাবৎ সমস্ত জগৎই
নশ্বর এবং অনিত্য। আত্মতত্ত্ব জ্ঞান যখন আমাদের হবে, সে বিশেষ জ্ঞানের দ্বারা তখন জানব যে জন্ম মৃত্যুর ঈশ্বর অবধি এই যে জগতে যা কিছু সবই নশ্বর এবং সবই অনিত্য, একমাত্র তিনি এই নিত্য এবং তিনি সত্য। তাই যাহা মূর্ত এবং যাহা অমূর্ত তৎ সমস্ত স্বরূপী জগৎ পরমাত্মার বিবর্ত মাত্র, অর্থাৎ সর্প যেমন ভ্রান্তিবশত রজ্জুতে বিবর্ত, তেমনি জগৎ সেই রূপ অজ্ঞানবশত পরমাত্মায় বিবর্ত মাত্র। তো এই অঘটন ঘটন পটীয়সী অবিদ্যা জীবগণ কর্তৃক পরিকল্পিত মিথ্যা স্বরূপ, কাজেই অবিদ্যা ভ্রান্তিমূলক। এই জগৎ যখন আবার সে মিথ্যাভূত অবিদ্যামূলক, তখন ইয়া কীরূপে সত্য হতে পারে? এই যে চরাচর জগৎ, এই চরাচর জগৎ চৈতন্যেরই বিবর্তমান, অর্থাৎ অবিদ্যা নিবন্ধন চৈতন্য হতে মিথ্যাস্বরূপ এই জগতে সম্ভব হইয়াছে। এরূপ অবস্থায় মিথ্যাভূত নিখিল বিশ্ব পরিহারপূর্বক একমাত্র সত্যস্বরূপ চৈতন্যই গ্রহণ করা কর্তব্য। এই মহাকাশ যেমন মিথ্যাভূত ভূতবর্গের অন্তরে বাইরে অধিষ্ঠিত থাকিলেও কিছুতেই তিনি সংলগ্ন হন না, আত্মাও সেইরূপ এই সৃষ্ট বস্তুরাশির অন্তরে এবং বাইরে সর্বত্র বিদ্যমান থাকলেও তিনি কিছুতে লিপ্ত হন না। তাই দ্বৈতশূন্য এই সচ্চিদানন্দ স্বরূপ একমাত্র পূর্ণ আত্মাই এই ঈশ্বর অবধি যে বস্তু সব আছে, তৃণগুল্ম নানা রকম যাবৎ সমস্ত দ্রব্যের বাহ্য অভ্যন্তর সর্বদা তিনি অধিষ্ঠান আছেন। তাই আত্মা আছেন সর্বপ্রকারে পূর্ণস্বরূপ। এই যে মিথ্যাভূত পাঞ্চভৌতিক যে দ্রব্য যেরূপ কালক্রমে লয়প্রাপ্ত হয়, আত্মা কিন্তু সেরূপ লয় বা বিনাশ হয় না। আত্মার যখন কখনো লয় হয় না, তখন আত্মাই নিত্য অবিনশ্বর, এতে কোনো সন্দেহ নাই। তো এই অজ্ঞানমূলক এই বিশ্বে যখন দুঃখের অবসানে সুখ বলে কথিত হচ্ছে এবং আত্মার জ্ঞান হলে যখন অত্যন্ত দুঃখের উপশম হয়, তখন আত্মাই যে সুখস্বরূপ তাতে কোনো সন্দেহ নেই। তাই এই মিথ্যাভূত যে সংসার এবং সমস্ত সংকল্প বাসনা ত্যাগপূর্বক আপনাকে পরমাত্মার সহিত মিলন করে কেবল যোগীরা আপনাকে দেখতে পান এবং তাদৃশ যোগী দুরূহ সমাধি বলে বিশ্ব সংসার বিস্তৃত হয়ে অনন্ত সূক্ষ্মাত্মক আত্মার দর্শন লাভ করেন এবং আপনাতে আপনি ক্রিয়া করেন, অর্থাৎ সেই নিত্যানন্দ স্বরূপ হয়ে নিত্যানন্দ উপভোগ করতেই থাকেন। এই যে সত্য রজ তম ত্রিগুণময়ী মায়া, এই ত্রিগুণময়ী মায়া স্বরূপত জড়রূপিণী, দুঃখরূপিণী এবং দুরন্তা। এই মায়ার দুটি শক্তি, এর বিক্ষেপ শক্তি এবং আবরণ শক্তি। এবং যে শক্তি সত্যস্বরূপ ব্রহ্মে জগৎ আবাসিত করে তার নাম হচ্ছে বিক্ষেপ শক্তি, আর যে শক্তি সত্যস্বরূপ ব্রহ্মকে আবৃত করে রাখে তার নাম হচ্ছে আবরণ শক্তি। এই অজ্ঞান রূপা মায়া আবরণ শক্তি দ্বারা বিকারবিহীন নিরঞ্জন ব্রহ্মকে আচ্ছন্ন করে
বিক্ষেপ শক্তি বলে তাকে জগৎ আকারে প্রদর্শন করা থাকে। তাই গুরু সেবা দ্বারা গুরু কৃপা লাভে গুরুর সন্নিধানে থেকে বিশ্বাস, শ্রদ্ধা, গুরু সেবা, সমজ্ঞান, মুমুক্ষুত্ব, ব্রহ্মচর্য পালন এবং পরিমিত আহার, এইসবের দ্বারা জীবন যাপন করে গুরুমুখে শ্রবণ, নিজের মনন এবং নিদিধ্যাসন দ্বারা এবং একান্তভাবে দৃঢ় প্রত্যয়ের সঙ্গে অভ্যাস করে মুমুক্ষুত্বের সঙ্গে সেই আত্মজ্ঞান লাভ করলে, সে আত্মদর্শন লাভ করলে আমাদের সমস্ত ভ্রান্তি দূর হবে এবং আমরা সুখ শান্তি লাভ করতে পারব এবং মহান এবং মহৎ জীবনও লাভ করব। ওম শান্তি।